বলতে পারে কথা প্রেম কি কখনো কাছে ধরে রে প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াসকুরুনি প্রেম করছিলেন ওয়াসকুরুনি না দেই কানবিজি রে প্রেম কি কবু গাছে ধরে রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জোড়াটা দিয়া গো নবী বলে ওয়াসকুরুনি নামে গো পাগলা তোমরা রে জানা আহাই জামা জোড়াটা তারে দিবা লাগে জামা জোড়াটা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে কয়েকদিন পর নবীজি যখন আমার ওফাত করিল দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলার গুণের সীমানা আমি পাইলাম না জামা জোড়া আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ার জামাই রে কাফন কইরা গোয়ালি রওনা দিল করে যারে পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগলারে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠে রাকালে পাইল রাখাল গনের কাছে আলী জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াসকুরুনি নামে গো পাগলা তোমরা রে জানা আহাই জানলে পাগলার খবর বলো জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উঠে রাখাল কয় ওয়াসকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াইজা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাখালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরার সর্বনাশ পাগলারে দেখিয়া আমরার পাগলারে দেখিয়া আমরার উঠে কায়না
হাসরে হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজিদাই পড়িয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া মাথাটা ভাসাইল গো পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জানলেই গো বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গা গো পাগলাই বলে কেমন আছে না আমার মায়ার নবী আমায় জান বলিয়া আমার পুরা বুকটা শীতল করি আলী তোমার মুখে শুনিয়া রে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া এই দিন আপনারে জামা চুরাই আমি আপনারে যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা তোর বাহারিল বিরাট এক জঙ্গলার মাঝে সজিদাই পড়িল রে বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে আল্লাহ বলে মাথা ভাসাও ওরে পাগলা বলি যে তোমারে পাগলাই বলে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার নবী উম্মতের গুনাহ 16 আনা আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে চত্বনা গুনাহ যখন ওয়াইসাল করনি পাগলা নবীর উম্মতের মাফ করায়া লইল এমন সময় হযরত আলী পাগলার কাছে
উপস্থিত হইল। আলী বলে এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়াই আপনায় দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলা গো আলী, অসময় ডাক দিয়া, একটু পরে ডাক দিলে লাইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে স্বপ্নে শুনছি আমার মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি করি কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আসি অনেকজন, কেউ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে বুঝেছি কয়জন গো, আসল পাগল যার যার ঘরের কোণে তারে চিনলামই না। আবেদ আলী হইছে পাগল নিজেরাই চিনিল না রে। ও প্রেম কি জাতি দিলে এই পরে, প্রেম করছিলেন ওয়াইস আল করণী জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো কাছে ধরে। আপনারা থাকবেন আমাদের এই ছেলেটা গান করার পরে।